আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের ক্ষীরসার পুরে ভরা শীতের মজাদার পাটিসাপটা পিঠা। গুঁড়া দুধ দিয়ে খুব সহজে আর খুব অল্প সময়ে পিঠার ভিতরের এই ক্ষীরসার পুরটা তৈরি করে নেওয়া যায়। আর গুঁড়া দুধের ক্ষীরসার এই পাটিসাপটা পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। প্রথমে আমি পিঠা তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নেব আর তার জন্য আমি এখানে ৩ কাপ মতো চালের গুঁড়া নিয়ে নিব। আমি চালের গুঁড়াটা ৩ কাপ পরিমাণ নিচ্ছি, একটু বেশি করে তৈরি করব। আপনারা যতটুকু তৈরি করতে চান সেই পরিমাণ মতো করে চালের গুঁড়াগুলো নিয়ে নিবেন। আর এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিব পৌনে ১ কাপ পরিমাণ ময়দা। আর চালের গুঁড়ার সাথে ময়দাটা মিক্স করে দিলে পাটিসাপটা পিঠাটা অনেক সফট হয়। এবার দিয়ে দিব 1/4 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর ব্যাটারের মধ্যে এভাবে দুধ দিলে পিঠাটা খেতেও খুব ভালো লাগবে। এবার দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। এখানে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন যার যার পছন্দ মতো। আর গুড় দিলে কালারটাও একটু সুন্দর আসবে। আর চিনি দিলে কালারটা সাদা হবে। তাই আপনারা আপনাদের পছন্দ মতো গুড় অথবা চিনি যেকোনো একটা অ্যাড করতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এবার চামচ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। আমি ব্যাটারটা গোলানোর জন্য এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। আপনারা ঠান্ডা পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। অনবরত নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা একদম স্মুথ হয়। আমি ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, এর থেকে ঘনও না আবার এর থেকে পাতলাও না। পিঠার জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিয়ে আমি পিঠার মধ্যে যে পুরটা দিব সেই পুরটা রেডি করে নিব। আমি এখানে পাটিসাপটা পিঠার মধ্যে যে খিরসার পুরটা দিব সেই খিরসাটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। আর তার জন্য আমি এখানে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ গুড়, 1/2 কাপ পরিমাণ নারিকেল, আর নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আমি খিরসার মিষ্টিটা হওয়ার জন্য এখানে গুড়টা ব্যবহার করছি। আপনারা যদি কেউ চিনি ব্যবহার করতে চান চিনিও ব্যবহার করতে পারেন। এখন প্যানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। খিরসার পরিমাণটা একটু বেশি হবে। আপনারা যদি কম করে তৈরি করতে চান তাহলে গুঁড়া দুধের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন এই দুধের মধ্যে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে অনবরত নেড়ে আমি দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে আখের গুড়ও নিতে পারেন। গুড়টা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধটা জাল দিয়ে নিতে হবে। আমি এই খিরসা তৈরি করতে এখানে গুড় দিয়েছি, আপনারা যদি চিনি দিতে চান চিনিও দিতে পারেন। অনবরত নেড়েচেড়ে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে যেন দুধটা তল থেকে লেগে না যায় আর পুড়ে না যায়। এখন এই দুধের খিরসাটা ঘন করার জন্য আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখন এই চালের গুঁড়াটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব। চালের গুঁড়াটা আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে চালের গোলাটা দিয়ে দিব। আবারও অনবরত নেড়েচেড়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমি অল্প আঁচে নেড়েচেড়ে দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব নারিকেল। আর এই খিরসার মধ্যে নারিকেল দিলে খেতে খুবই ভালো লাগে। তারপরেও কেউ যদি না দিতে চান নারিকেলটা বাদ দিতে পারেন। নারিকেল দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি খিরসাটা তৈরি করে নিব। আর খিরসাটা এর থেকে আরো একটু ঘন করে নিতে হবে। আর পাটিসাপটা পিঠার এই খিরসাটা কিন্তু কয়েকভাবেই তৈরি করা যায়। তো গুঁড়া দুধ দিয়ে এই খিরসাটা যদি তৈরি করা হয় তাহলে খুব সহজ আর অল্প সময়ের মধ্যে খিরসাটা তৈরি করে নেওয়া যায়। আর গুঁড়া দুধের খিরসায় এই পাটিসাপটাটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আমার খিরসাটা তৈরি হয়ে গিয়েছে আর খিরসার ঘনত্বটা এরকমই থাকবে। কারণ খিরসাটা নামিয়ে যখন ঠান্ডা করা হবে তখন খিরসাটা আরো একটু ঘন হয়ে আসবে। খিরসাটা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে একটা টিস্যু দিয়ে এভাবে প্যানে খুব ভালোভাবে লাগিয়ে দিব।
এবার যে পিঠার জন্য চালের গুঁড়ার ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটার থেকে এভাবে একটা চামচে করে ১ চামচ মতো ব্যাটার প্যানের উপর দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে প্যানটা ধরে এরকম একটু আলতো করে ঘুরিয়ে দিলে খুব সুন্দর একটা গোল রুটির মতো হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ৩০ থেকে ৪৫ সেকেন্ডের মতো ঢেকে দেব। এতে করে পিঠার রুটিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দিলাম। এবার যে গুঁড়া দুধের খিরসাটা আমি তৈরি করে নিয়েছিলাম, খিরসাটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। সেখান থেকে এভাবে চামচে অল্প অল্প করে খিরসাটা রুটিটার উপরে দিয়ে দিব। খিরসাটা রুটিটার একটা সাইডে দিতে হবে, আর আমার পাটিসাপটা পিঠাগুলো আমি মাঝারি সাইজ করে তৈরি করছি, তাই সেই পরিমাণ খিরসাটা দিয়ে দিলাম। খিরসাটা দিয়ে এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে দিলেই পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ একটি পিঠা, আর এই পিঠাটা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। তাই এইভাবে গুঁড়া দুধ দিয়ে খিরসা তৈরি করে খুব সহজেই আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। চালের গুঁড়ার ব্যাটারটা দিয়ে প্যানে আলতো করে ঘুরিয়ে দিলে খুব সুন্দর একটা গোল রুটির মতো হয়ে যাবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলো পাটিসাপটা পিঠা একইভাবে তৈরি করে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই আর অল্প সময়ে গুঁড়া দুধের খিরসার পুরে ভরা পাটিসাপটা পিঠা। আর এই গুঁড়া দুধের খিরসার পাটিসাপটাটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারাও একইভাবে এই পাটিসাপটা পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর, নরম এবং তুলতুলে হয়েছে। শীতের সকালে বা বিকালে এই পাটিসাপটা পিঠাটা গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আর এই পিঠাটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খেতে। আশা করছি আমার আজকের এই পাটিসাপটা পিঠাটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।